নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল রাজধানী, আন্দোলন চলছে এবং তারই মধ্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষ হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিআইপি হাউসে 4004 নম্বর ঘরে বৈঠক ছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী এবং জিতেন্দ্র সিং, এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও একটি বৈঠক করেন তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এ সম্পর্কে কি জানা যাচ্ছে? বৈঠক শেষ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং সিজেপির প্রতিনিধিদের মধ্যে, তাহলে কি অচলাবস্থা কাটতে চলেছে? কেন্দ্রীয় সরকারই বা কি পদক্ষেপ নিতে চলেছে, কি আলোচনা হলো বৈঠকে? দেখো, অচলাবস্থা কাটবে কিনা তা কিন্তু আজ বিকেল 4টের পর জানা যাবে। কারণ যেটা জানা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে তারা জানিয়েছেন বিকেল 4টের সময় তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই কিন্তু বৈঠকের পর তার বৈঠকের নির্দেশ কি বা তারা কতটা খুশি হলেন এই বৈঠকের পর সেই গোটা বিষয় কিন্তু তারা জানাবেন। আমরা আজকে জানি সিজেপির যারা প্রতিনিধি তাদের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয়, যেই বৈঠকে কিন্তু জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা উপস্থিত ছিলেন। দফায় দফায় কিন্তু সেই বৈঠক হয় দিল্লির কনস্টিটিউশন ক্লাব, সেখানে কিন্তু সেই বৈঠক হয় এবং সেই বৈঠকের কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা এখনো পর্যন্ত না জানা গেলেও যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকের আগেই জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা কিন্তু অমিত শাহের বাড়িতে গিয়েছিলেন, সেখানে একটি বৈঠক করা হয় এবং তারপরেই কিন্তু সিজেপির যারা প্রতিনিধি অর্থাৎ সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা, দীপক বালিয়ান যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করা হয় এবং সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। তবে বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা বিকেল 4টের পর কিন্তু জানা যাবে। তারা ইতিমধ্যেই জানিয়েছেন বিকেল 4টের সময় একটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে কিন্তু তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি সোনম ওয়াংচুক তিনি কিন্তু তার অনশন প্রত্যাহার করেছেন এবং তিনি বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন চান এবং যাতে কোনোভাবে কোনো সমাজ মূলত কোন কোন দাবিকে সামনে রেখে আজকের এই বৈঠক, সিজেপির প্রতিনিধিরা কোন কোন দাবিকে সামনে রেখে আজকে বৈঠক করলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে? দেখো, প্রথম থেকে তাদের একটাই দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই দাবি নিয়েই প্রথম থেকে তারা সরব হয়েছিলেন, আমরা দেখেছিলাম এবং আজকের বৈঠকেও সেই দাবি তারা রেখেছেন। তবে যেটা জানা যাচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের পরবর্তীতে যাতে এই ধরনের কাজ না হয়, এবং আমরা জানি কালকে নরেন্দ্র মোদী তিনিও যেটা জানিয়েছেন যে বিশেষ বিল পেশ করা হবে, বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন বিল পেশ করে, যাতে এই ধরনের ঘটনা না হয় বা এই ধরনের পেপার লিকের মতো ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তর আলোচনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কি দাবি তারা মূলত রাখলেন এবং তার পাশাপাশি তাদের কি জানানো হলো, আদৌ এই বৈঠক থেকে ককরোচ জনতা পার্টির সদস্যরা তারা সন্তুষ্ট কিনা তা কিন্তু বিকেল 4টের পর জানা যাবে। বেশ, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। আপনাদের জানাবো যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি বৈঠক শুরু হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, এবং তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেন তারা। এবং দেখা যায় যে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের 4004 নম্বর ঘরে এই বৈঠক হয় এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বেশ কয়েকটা দাবি সামনে রেখে সিজেপির এই বৈঠক ছিল, যেমনটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের তারা দাবি করেছেন তারা আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্যের, এবং অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর থেকে মামলা রোধ করা হোক। কেন্দ্রের কাছে কাল পর্যন্ত সময় চাওয়া হয়েছে বলে দাবি সিজেপির। এবং ইতিমধ্যেই আপনাদের জানাবো যে এই বৈঠক শেষ হলো সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বৈঠক চলছিল সেই বৈঠক আপাতত শেষ হয়েছে এবং বিকেল বেলা কিন্তু একটি সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাদের। সেক্ষেত্রে স্পষ্ট হবে যে এরপর তাদের পদক্ষেপ কি হতে চলেছে এবং আন্দোলন কোন দিকে বইতে চলেছে, আদৌ অচল অবস্থা কাটতে চলেছে কিনা এবং সমাধান সূত্রই বা কি বেরোবে, সরকারের তরফেই বা কি পদক্ষেপ নেওয়া হবে, তেমন সেদিকেই কিন্তু আমাদের অবশ্যই নজর রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়েছেন যে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার সংসদে বিল পেশ হবে। মধ্যরাতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে অপরাধীদের কাউকেই রেয়াত করা হবে না।